কি চাই? কি চাই? কি চাই বলো? গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হলো রবিবার। আজ হলো রবিবার, তো সবাইকে জানাই হ্যাপি সানডে। আর এখন বাজে সকাল 8:25। ভাত বসিয়ে দিয়েছি, সকালে সব কাজ সেরে, আশেপাশে সব কাজ সেরে ভাত বসিয়েছি। আর আজকে তরকারি জাল দিতে দিতে বুড়ি হব। প্রথমে দিলাম ডাল, কালকে যে ডাল করেছি সেই ডালটা রয়েছে একটুখানি, সেটা জ্বালিয়ে নিচ্ছি। তারপরে আমি বলছি তোমাদের, আছে কালকের বাঁধাকপি, তারপরে কালকে ওপর থেকে দিয়েছিল ওই ভাড়ালি, তারপরে তোমার এটা কি ঘ্যাট, চিংড়ি মাছ দিয়ে ফুলকপি, শিম, আলু দিয়ে একখানা ঘ্যাট, তারপরে হচ্ছে পুঁটি মাছ দিয়ে মূলো দিয়ে, তারপরে হচ্ছে ইয়ে মাছের মাথা দিয়ে লাউ। এখনও ওই 5 পদ আছে, ঠিক আছে। আর সেই শুক্রবার বৃহস্পতিবার দিন যে রান্না করেছিলাম মাংস, সেটা একদম কন্টেনারে প্যাক করে রেখে দিয়েছিলাম, সেটাও আছে। এখনও আছে টোটাল 6 পদ। আর এখন জাল দিচ্ছি ডাল, টোটাল 7 পদ জাল দিচ্ছি আমি। জাল দিতে দিতেই আজকে বুড়ো হব, কড়াই ধুতে ধুতেই আজকে বুড়ো হব, বুঝতে পারলে? তো চলো ইয়ার করা। আর রান্না করব হচ্ছে, কই গেল মাছ? এই যে মাছটা আজকে রান্না করব, এই মাছ, রুই মাছ, এই যে। তাই জল দিয়ে ভিজিয়ে রাখলাম, সবটাই করে ফেলবো, সবটাই করে ফেলবো, বুঝলা? তো এই হচ্ছে আমার রান্না বান্না। জাল দিয়ে উদ্ধার করতে করতেই আমার সময় চলে যাবে। তারপরে মাছ ভেজে ভাবছি শুধু শিম, এই আলু দিয়ে না, শিম আলু দিয়ে করবো, কারণ শীতকালে সবজি দিয়ে মাছের ঝোল বেশ ভালোই লাগে। আর নয়তো ফুলকপি আছে, ফুলকপি আলু দিয়ে করবো, মানে ফুলকপি আলু দিয়েও করতে পারি, দেখা যাক কী দিয়ে করি। কারণ কই মাছ নিয়ে আসছিলো ফুলকপি দিয়ে করার জন্য, কিন্তু আমি কই মাছটা ভাবছি তেলকই করব, পুরোটা দিয়েই তেলকই করব। তার জন্য ফুলকপিটা দিয়ে হচ্ছে এই মাছ করি, রুই মাছ করি। তো এখানে দেখো মাছগুলো ভেজে নিলাম। মাথাটাকে আলাদা ভাজতে হলো, মাথাটাকে ভাগ করে দেয়নি। এখানে মাছগুলো ভাজলাম, এখানে ফুলকপি অর্ধেক একটু গরম জলে দিয়ে নিয়েছিলাম, আর এখন ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো দেবো। আর পেঁয়াজ ছাড়া করবো যেহেতু। এখানটায় মশলা হচ্ছে, মশলার জন্য নিয়েছি টমেটো একটা, লঙ্কা, কাঁচা লঙ্কা আর আদা। এবারে এই যে আলুগুলো ভাজবো। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলের ফাইনাল লুকটা তোমাদের দেখাই, আশা করছি পছন্দ হবে। এই দেখো কেমন কালার মাঝখানে হয়ে যায়, এইটাই আসল কালার। ধনেপাতা দিলাম, গরম মশলা দিলাম, যা হাতের কাছে পাইছি সব দিয়ে দিছি। এবার জানি না কেমন হবে। খুব তো তৈজুত করে করলাম, জানি না কি হবে। আর এখানটায় ও খাচ্ছে, আর ওই যে ছেলে ঠেস দিয়ে পাশে বসে রয়েছে, খুব জ্বালায় সকালবেলা, খুব জ্বালায়। যতক্ষণ বাপ বাড়ি থাকে ততক্ষণ জ্বালায়। চলো, 11:15 বাজে, পাক্কা 11:15 বাজে। আর আমার সব কাজ কমপ্লিট হয়ে গেল। এখন যাব ছাদে এই সোয়েটারটা মেলে দিতে, ঠিক আছে? ওই একবারে খুলে ঝেড়ে ঝুড়ে মেলে দেবো। কালকে একজন কমেন্ট করেছে, সুতবা স্নান করার পরে আর রান্না করার সময় যে সোয়েটারটা পরো সেটা পরো না, মাথায় থাকবে। তো এখন সেরকম ঠান্ডা নেই, কিন্তু ওই যে সকালবেলা যে পড়ি না, আর খোলার টাইম পাই না। এখনও পর্যন্ত ভিডিও পাবলিক করতে পারিনি। তো চলো কাজগুলো করে নিই। রান্নাঘরের আলো নিভাইনি, এখনও বন্ধ করিনি। হয়ে গেল কাজ বাজ। মলিনা দিয়ে আসতে আসতে ওই 11:30 বাজবেই। আগে ভিডিওটা পাবলিক করে নিই, তারপরে যাবো ছাদে। চলো চলো ছাদে যাই, ছাদে যাই, আসো আসো আসো, চলো। এই আমারই, যাও 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 যাও। যাও যাও যাও, উঠো উঠো উঠো, আস্তে। উঠেছো? ধাপে ধাপে আমার জন্য দাঁড়াচ্ছ যে আমি আসি কি না? চলো চলো চলো, আসো। এই যে দেখো, মাদুরটা এখানেই রাখি। চলো চলো চলো, আসো। দেখা না, দেখছো দেখছো দেখছো, সর পাতি,
সর 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 পাতি, দেখছো পাততে দিবি তো। দিদির কাছে আদর খাচ্ছে, দিদি আসছে, দিদির কাছে আদর খাচ্ছে এবার। তুমি আইছিলা? তো বন্ধুরা বাজে 1:42 আর আমি ঘরে সব কিছু মোছামুছি করে, ফার্নিচারগুলো মোছামুছি করে এই হাতে জামা কাপড় নিয়ে দাঁড়িয়ে আছি, স্নান করতে যাব। তো দেখলাম 1:35 বেজে গেছে, তো ভাবলাম আগে ভাতটাই তাহলে বসিয়ে দিই। তো ভাত বসিয়ে দিলাম। তো ভাতটা হয়ে গেলে তারপরে স্নান করব। আর এদিকে অনেক যুদ্ধ হয়ে গেল, সেটা কি সেটা তোমাদেরকে বলছি পরে। হ্যাঁ মানে কান্নাকাটি পড়ে গেছিলো চারিদিক থেকে, আমিও কান্নাকাটি শুরু করে দেওয়ার মতন অবস্থাতেই ছিলাম, কিন্তু আমি তো বড়, তার জন্য আমি চুপচাপ ছিলাম। তো কেন এই কথাগুলো বলছি সেটা তোমাদেরকে পরে বলছি, আগে সমস্ত কাজবাজ সেরে আসি, তারপরে দুপুরের ভিডিও বানানো আছে, মানে কাজ 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 মাথার উপরে। ওদিকে ভাগ্নি আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে স্নান করলো কলে, উপরে গিজার নিচে গিজার, ও করবে না ট্যাপে স্নান করবে না, করলো কোথায় কলে। তো সেই জল নিয়ে দাঁড়িয়েই আছে, ঢালতেই পারছে না। আর আজকে হঠাৎ করে ঠান্ডাটাও পড়েছে, বেশ ঠান্ডা হাওয়াও দিচ্ছে, ঠান্ডা পড়েছে। সকালের দিকে এত ঠান্ডা ছিল না, এই কিছুক্ষণ আগের থেকে ঠান্ডাটা পড়া শুরু হয়েছে, তা বেশ ভালো। শীতের সময় যদি শীত না পড়ে ভালো লাগবে না। এই যে ওরে আটকে রেখেছি, আটকে রেখে তারপরে বাইরে দাঁড়িয়ে কথা বলছি যে দরজা টরজা দেওয়া, আর উনি ভেতরে রাগ করছে। সব দেখতে পাচ্ছ তুমি? বাথরুম থেকে দেখছে। গুড ইভিনিং বন্ধুরা, বাজে এখন 6:35 আর আমি চা বসিয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি, গুড ইভিনিং জানাচ্ছি। শুধু চা বসিয়ে দিয়ে নয়, প্রথমে ভুলভুলাইয়া 3 বই কমপ্লিট করলাম। দুপুরবেলা থেকে দেখা শুরু করেছি, বিকাল সন্ধ্যাবেলা গিয়ে কমপ্লিট করলাম। তারপরে আস্তে আস্তে উঠলাম, উঠে সন্ধে পুজো দিলাম, দিয়ে ভাতের জন্য চাল জল রেডি করলাম, চা বসিয়ে মুড়ি চানাচুর নিয়ে সব রেডি করে তারপরে আমি ক্যামেরাটা অন করলাম। নতবা ওই চা বসিয়ে কথা বলতে গেলে মাথায় একটা টেনশন কাজ করে, চায়ের জল শুকিয়ে যাবে না তো, হ্যাঁ, বা সব কিছু ঠিক মতন টাইম মতন নিতে পারবো তো, এই জিনিসটা আমার মধ্যে ভীষণ পরিমাণে কাজ করে। তো তাই ভাবলাম যে আগে সব কমপ্লিট করে নিই, তারপরে চা হতে হতে যেইটুকু সময় থাকবে সেই সময়টাতে তোমাদের সাথে কথা বলবো। মাথায় হেডেক নিয়ে কোনো কাজ সুষ্ঠুভাবে হয় না, সে ভিডিও হোক বা অন্য কোনো কাজ হোক, বলো। তো এই তো ভুলভুলাইয়া 3 আমার একদম বাজে লেগেছে, ভুলভুলাইয়া 2 মোটামুটি লেগেছিল, ভুলভুলাইয়া 1-এর জায়গা কেউ আজ পর্যন্ত নিতে পারেনি, নিতে পারবেও না। আমার ওই অক্ষয় কুমারের প্রথম ভুলভুলাইয়া বই, ওটা মুভি আর কি, আমার ওটাই প্রিয়। আর যত রিমিক্স বেরোচ্ছে, মানে যত পার্ট 1 পার্ট 2 3 বেরোচ্ছে, তত আমার কাছে জঘন্য লাগছে। মানে এবার একটা তো একেবারেই, যাই হোক, লাস্টে মেসেজটা ভালো লাগলো যে প্রতিশোধ নয়, ক্ষমা পরম ধর্ম, ক্ষমা চেয়ে নেওয়া পরম, মানে কি বলবো, ক্ষমা চাওয়া আর ক্ষমা করা, এই দুটোই হচ্ছে আসল, বলে না ওটাকে, পরিণতি, আসল পরিণতি হওয়া উচিত। এটাই জাস্ট আমার মোরাল অফ দ্য স্টোরি, এটাই ভালো লেগেছে, আর কিছুই সেরকম ইয়ে লাগেনি। আর অক্ষয় কুমারই বিট করার মতন এখনও কেউ হয়নি। তার যে এক্সপ্রেশনেই তার হাসি পায়, তাকে ডায়ালগ পর্যন্ত বলতে হয় না, সে এমন একটা অ্যাক্টর। ঠিক বললাম তো? চলো, চা হয়ে গেছে। পুষ্পাটা আমার ভালো লেগেছে, তোমাদেরকে তো বললাম পুষ্পাটাও ভালো লেগেছে, ওটাও আজগবি, কিন্তু ওটা ভালো লেগেছে, এটা ভালো লাগেনি। পরপর কয়েকটা মুভিতে ওই তৃপ্তি মেয়েটা দেখতে দেখতে একেবারে চোখটা ছানা বড়া হয়ে গেল। মানে যখন কোনো নায়িকা ভাইরাল হয়, তো সেই নায়িকারই পরপর সব বের হতে থাকে, যতক্ষণ না পর্যন্ত সেই নায়িকা মানুষের চোখে মানে একঘেয়েমিতে এসে পরিণত, ততক্ষণ পর্যন্ত তাকে নিয়ে নায়িকার টানাটানি, মানে বই টই সাইন করে ফেলে, মুভি সাইন করে ফেলে। এর থেকে তো বিকি বিদ্যা কি ও বালি ভিডিও, যেটা কিনা গতকালকে দেখে তোমাদেরকে হেসে হেসে তোমাদের সাথে শেয়ার করলাম কিছুটা পার্ট কথা, ওটা ভালো লেগেছে আমার, এটা একদম ফালতু লেগেছে।
ফালতু তোমার টাইম নষ্ট। চলো যাই। আবা কইটা আয়, ঘরে আয়, মুড়ি খাবি। বন্ধুরা 9টা বাজতে 10 মিনিট বাকি। বর ফোন করেছিল মাত্র। বর বলছে ব্যাগ ঠ্যাগ বের করেছো, জামা কাপড় গুছিয়েছো? আমি বললাম কিচ্ছু করিনি। বলছে কবে করবা? আমি বলছি কালকে করব। বলছে তুমি যেদিন যাবা সেদিন করবা? তুমি পারলে সেই দিনের জন্যই রেখে দাও। ও বর 1 সপ্তাহ আগের থেকে বলছে জামা কাপড় গুছাও, জামা কাপড় গুছাও। তা এবার বাবা কি বাবা, ব্যাগ রয়েছে ওপরে আলমারিতে। তো ওর স্বামী বলছে কি তুমি ব্যাগটা নামিয়ে দাও। বলছে কেন, তুমি নামাতে পারবা না? ঠিক আছে যাচ্ছি, দাঁড়াও। আমার প্রচণ্ড অ্যালার্জি জামা কাপড় গুছানোতে, ঠিক আছে? আমি ভেবে পাই না কোনটা নেব, কখন ব্যাগ গুছাবো, কোনটা বাদ গেল নাকি, আমি ভেবে পাই না। ওর জন্য আমি এই দায়িত্বটা সবসময় বরের উপরে রাখি, কিন্তু বরের টাইম হচ্ছে না, ওর জন্য আমি যাচ্ছি ব্যাগটা আনতে। তো বন্ধুরা দেখো, এই যে প্যাকিং চলছে। এই যে এই ব্যাগটা নেব ভাবছি, এবার দেখি যদি ধরে। তো সাদা ড্রেসটা নিয়ে টান দিয়েছিল, যদি দাগ ঠাক লেগে যেত। তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, এখান থেকে অনেক জিনিস বাদ যাবে, ঠিক আছে? হ্যাঁ নামো, অনেক জিনিস বাদ ঠাত যাবে, আর বেছে বেছে ঢোকাবো। এইখান থেকে এই ব্যাগটার মধ্যে যদি ধরে যায় খুব ভালো কথা, আর যদি না ধরে তাহলে অন্য একটা ব্যাগ নিতে হবে। ওই ব্যাগটা কিন্তু আলাদা, ওই ব্যাগটার মধ্যে অনেক আমার সোয়েটার ফোয়েটার ছিল, সেগুলো নিয়ে আসলাম। এটা ছিল ওপরে আলমারিতে, তো এই ব্যাগটা ধরে নিয়ে আসছিলাম। তো ব্যাগের মধ্যে দুটো ছিল, একটা ছিল হুডি, একটা ছিল জ্যাকেট। তো দুটোই নিচ্ছি, একটা পরে যাব আর একটা নিয়ে যাব। এত কিছু নেওয়া তো আর সম্ভব না, তো একটা পরে যাব একটা নিয়ে যাব। আর এই যে হচ্ছে খাটের অবস্থা এখন, এগুলোকে এখন প্যাক করব। আর ওদিকে কিন্তু আমি ভাত বসিয়ে এসেছি, কারণ 9:45 বাজে, ওদিকে ভাত বসিয়ে এসেছি। সব পরে পরে দেখছিলাম কোনটা কোন সময় পরবো কি না পরবো। মেয়েদের তো বোঝোই, ছেলেদের তো দুটো প্যান্ট আর দুটো গেঞ্জি নিয়ে হাঁটলো চললো ভোলা, কিন্তু আমাদের তো আর তা না। এরপরে আবার যাবে মেকআপের জিনিসপত্র। দেখা যাক, আমার মনে হচ্ছে না এই ব্যাগটাতে হবে। এই ব্যাগটার মধ্যে সমস্ত জিনিসপত্র তো ঠেসে ঠুসে ঢুকালাম, ঠিক আছে? এইবার বাকি রইল পরে এই মেকআপের সামান। তো এখানটায় এই আইশ্যাডো প্যালেট হাজারত তো নিলাম, আরও একখানা আছে, সেটা তো নিতে পারলাম না। এই দুটো আপাতত নিলাম। একটা হচ্ছে নিউড, এটা হচ্ছে শিমার, সাথে হচ্ছে তোমার নিউড আছে, আর এটা নর্মাল প্যালেট, ঠিক আছে? এর মধ্যেও কিন্তু শিমারি ভাব আছে, এই খোল না, এর মধ্যেও শিমারি ভাব আছে। এটা শিমারি, এটা 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 গোল্ডেন কালার, এগুলো সব হাইলাইটার হিসেবেও ব্যবহার করা যায়, দেখেছো? আর এইটা নিলাম এই মেরুন কালার আইশ্যাডোটার জন্য, জানি না কোন করবো কি না। তো এটা হচ্ছে ব্লাশার, এই কালারটা আমার ভীষণ ফেভারিট। আর এখানে আছে এই যে ফাউন্ডেশন, আইলাইনার, কনসিলার। আমি এটা খুব কম ব্যবহার করি, শীতকালে কনসিলার ব্যবহার করলে স্কিন আরও বেশি ড্রাই হয়ে যায়। এটা ব্লেন্ডার, এখানটায় আরেকটা হাইলাইটার, এই শেডটা আমার ভীষণ প্রিয়, ওপরেরটা। এটা প্রাইমার, এটা আমার সানগ্লাস। এটা ঢুকিয়ে রাখবে ভেতরে, লাগবে না। তো আমার ব্যাকপ্যাক করা কমপ্লিট। এটার মধ্যে বাদবাকি যে মেকআপের শুধুমাত্র প্যালেটগুলো এটার মধ্যে ঢুকিয়েছি, প্যালেটগুলো এই পাশটার মধ্যে ঢুকিয়েছি। আর এখানটায় ওই কাচের বোতল টোতল, ঘড়ি, চশমা, এগুলো বললাম, ঠিক আছে? তো নাও আমার কমপ্লিট। বেশি ওয়েট হয়নি, দুটোরই বেশি ওয়েট হয়নি, এটারও খুব বেশি একটা ওয়েট হয়নি, একদম আরামসে উঁচু করা যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। ব্যাকপ্যাক করা আমার কমপ্লিট। ওই যে 10টা 5 বাজে, এবার ভাত গড় দেবো আমি। তো বন্ধুরা দেখো, এই যে ব্যাগ চেঞ্জ করলাম। এই ব্যাগটা একদম টায় হচ্ছিলো, এটা খুলতে গেলে অসুবিধা হচ্ছিলো, তো এইটার মধ্যে ভরে নিলাম। এই ব্যাগটা নিয়ে আসছিলাম দিল্লির থেকে, এই যে এই ব্যাগটা দিল্লির থেকে নিয়ে আসছিলাম। এটার মধ্যে অনেকটা স্পেস, এখনও অনেক জায়গা আছে। তো আমার যা যা দরকার এর মধ্যে ভরে নিলাম। এটা বেশ সুবিধা হলো। আর এটা তো থাকছেই, ওটা সরিয়ে দেবো। ওটা খুব হার্ডি ব্যাগ, এটা কাপড়ের তো, আর খুব নরম। আর এই পাশে টাশেও কিছু যদি রাখি জায়গা আছে, এখন আপাতত কিছু রাখিনি, দেখা যাক কী রাখা যায়। তো বন্ধুরা বাজে 11:15, আর আমি কালকে সকালের, অর্থাৎ সকালবেলা তোমরা অলরেডি পেয়ে গেছো, সকালের কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিওটা কমপ্লিট করে এই এডিটে বসিয়ে এক্সপোর্টে বসিয়েছি। তো তোমাদেরকে তখন বললাম না যে কান্নাকাটি পড়ে গিয়েছিল, তো সেটার কারণ হচ্ছে
তোমরা তো জানো যে আমার যদি কোথাও যাওয়ার হয় দরকারই আমি বেশি বের হই। আর এবার একটুখানি ঘুরতে যাচ্ছি, তো আমার একটাই ভরসা মিঠুদিকে বলা ছিল যে আমি একটুখানি বেরোবো, ঘুরতে যাব, তো শেরুকে দেখার কথা। তো মিঠুদি একটাই বলেছিল, আমি 1 সপ্তাহ আগে বলেছিলাম মিঠুদিকে এই সম্পর্কে। তো মিঠুদি বলেছিল, সুতপা তুমি তো জানো আগামীকাল কি প্ল্যান থাকবে না থাকবে সেটাই আমি আগের থেকে বলতে পারি না, আগের দিন বলতে পারি না, এটা তো 1 সপ্তাহ পরের কথা, তবুও আমি তোমাকে জানিয়ে দেবো। আর আমি এটা মানে কি বলবো, চোখ বন্ধ করে বিশ্বাস করি মিঠুদিকে, যে সম্ভব হলে পরে মিঠুদি কখনো হাত তুলে নেয় না। খুব কোনোভাবে যদি পসিবল না হয় তখন মিঠুদি বলে, সুতপা অনেক চেষ্টা করলাম, পারলাম না। তো সেই কারণে মিঠুদি কোনো সময় কোনো কিছু বললে পরে আমি একদম চোখ বন্ধ করে বিশ্বাস করি যে সেই মানুষই না যে ইচ্ছে করে আমার সাহায্য করবে না, সেই মানুষই না। তো আমি বুঝতে পারলাম যে মিঠুদির খুব ওটাকে কি বলে, অসুবিধায় পড়ে গেছে, তার জন্য শেরুকে রাখতে পারবে না। এবার আমার তো শুনেই আত্মাটা শুকিয়ে গেল, কারণ আমাদের টিকিট কাটা হয়ে গেছে সব। তো এবার বরকে ফোন করলাম, জানালাম এই ব্যাপার, বলে তাহলে কী হবে? আমি বললাম তাহলে যাওয়া ক্যান্সেল করতে হবে। তো তারপরে আমার সাথে আরেকজন যে যাবে, তো তাকে আমি ফোন করলাম। এবার ফোন করার পরে তার তো খুব মন খারাপ, সে কান্নাকাটি শুরু করে দিয়েছে। সে বিভৎস খারাপ অবস্থা, আমাকে বলছে তুমি আমার সাথে এরকমটা করতে পারলে, এরকমটা হবে আমি কোনো সময় ভাবিনি, এত আশা করেছিলাম, এত আনন্দ। আমি ওকে বোঝাচ্ছিলাম যে আমিও তো আশা করেছিলাম, আমিও তো খুব আনন্দ করবো ভেবেছিলাম, আমিও তো বের হই না, তো তোরা তো তাও বের হোস, আমি তো একদমই বের হই না, অনেক বলছিলাম, খুব কান্নাকাটি করছিল। তারপর গিয়ে সব কিছু সর্ট আউট হলো, শেরু রাখার ব্যবস্থা হলো। সেটা কি সম্পূর্ণ তোমাদেরকে আমি জানাবো, এখানটায় আমি বলছি না, পুরোটাই জানাবো। তো দুপুরবেলাটা ওই 11টার পর থেকে আমাদের খুব খারাপ কেটেছে, আপ টু 1:30 পর্যন্ত একদম ভীষণ পরিমাণে। আমি ভেবেছি আর যাওয়া হলো না রে, দর্শকরাও এত আশা করে আছে, আর যাওয়া হলো না। তো তারপরে 1:30টার পরে গিয়ে একটু ঠিক হয়েছি। তো এখনও পর্যন্ত আমি না ওই কোনো কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ভরসা পাই না, তো তার জন্যই বেশি আশা করতে চাই না। তোমাদেরকে বলি না আমি আশা করি না বেশি। তো তারপরে সব ঠিক হওয়ার পরে এই বর বললো, ফোন করে তুমি প্যাকিং ট্যাকিং করেছো? আমি বললাম না, তারপরে আস্তে আস্তে করলাম। 9:30 পৌনে 10টার সময় সব কমপ্লিট হলো। তারপরে বর আসার পরে ওই ব্যাগটা ট্রাঙ্ক থেকে বের করে নিয়ে তারপরে ওই ব্যাগের মধ্যে সব কিছু ট্রান্সফার করলাম। আর বাদবাকি কিছু টুকিটাকি জিনিস আছে যেটা কিনা, যেমন ধরো ব্রাশ, তারপরে সাবান, এই সমস্তগুলো যেদিন যাব আর কি সেই দিনই প্যাক করব। তো এই হলো বিষয়। আর তোমরা বলছো যে ঘুরতে যাচ্ছ, যাও, কিন্তু প্রত্যেক দিন ব্লগ দেবে কিন্তু, অবশ্যই সে কি আর বলতে, চেষ্টা তো 100% না 200% করবো প্রত্যেক দিন ভিডিও দেওয়ার। হ্যাঁ, হয়তো কন্ট্রোভার্সি করবো না, কারণ ওই 2টো দিন পুরো ফুল এনজয় করব, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। ফুলকপি দিয়ে যে মাছের ঝোল করেছিলাম, ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল, খুব ভালো হয়েছে মাছের ঝোলটা। তো এখানেই রাখছি, আগামীকাল আবার বরের আর্লি আছে, তাড়াতাড়ি উঠতে হবে, কাজবাজ অনেক আছে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।